সপ্তাহখানেকের মতো হলো। রাম মন্দিরের ক্যালেন্ডার রেখে গেছে। রাম মন্দিরে অযোধ্যা ঠান্ডা হাওয়া বেশি ঠান্ডা যাও, তোমার কি হয় না? আমার কিছুই হবে না। আমি জোর সত্যি হেঁটে যাবো, কিছুই হবে না আমার। হ্যাঁ, আমরা সিপিএমের লোক কিছুই করতে পারবো না। আচ্ছা, বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জিন্দাবাদ। ঝামেলা হয়েছিল এখানে আর কি, ব্যালিজুড়ি। আমরা ওখান থেকে প্রোগ্রামটা বাড়ি বাড়ি যাই। হয়ে গেল তো, আবার কোথায় যাবে? এদিকে যাবে। ভোটটা দিতে দেওয়া হবে না, ভোটটা দিতে দেওয়া হবে না। আমি চাষার ছেলে, এক সময় চাষ দেখেছি, করেছি। আমি বর্ধমানে এসেছি, পুরো কৃষিক্ষেত্রে আমার খুব আনন্দ হচ্ছে চাষিদের সঙ্গে থাকার সুযোগ পেয়ে। যে বাড়িতে যাচ্ছি খাওয়া দাওয়া করি, সবাই কৃষক। তো এখানে আজকে প্র্যাকটিক্যাল ধান ঝাড়া হচ্ছে, ধান কাটা শুরু হয়ে গেছে, সবাই ব্যস্ত ধান ঝাড়া নিয়ে। আমি ওটা হাত লাগাই। পাকা আর একটা প্লাকার্ড দিল। ক্যালেন্ডার দিয়েছি। কোথায় বাড়ি আপনার? এই সিঙ্গিলি বাড়ি। আচ্ছা, কে দিল আপনাকে এটা? দিলীপ বাবু। দিলীপ বাবু বলতে কি নাম? ঘোষ। দিলীপ ঘোষ, বিজেপি। আপনি সিপিএম করেন বলছেন? হ্যাঁ, আপনি সিপিএম এর ঘরের লোক তাহলে? আচ্ছা, তাহলে ভোটটা কি এবার রামে যাবে নাকি? এই তো এবার আমি যাবো। আচ্ছা, তাই তো এবার ভোটটা কাকে দেবেন? বিজেপিকে? বিজেপিকে দেবো। আচ্ছা, কেন সিপিএম প্রার্থীর উপর আস্থা নেই আপনাদের? না, কেন নেই? কেন নেই, এখন পারা যাচ্ছে না, হেরে গেছি, কি করবো? এখন যেটা যাচ্ছে সেইটার সঙ্গে তো নড়তে হবে। আচ্ছা, আপনি কি কাজ করেন? কোথায় কাজ করেন? এই মাঠের কাজ করি। মাঠে, মানে ধান কাটার কাজ করেন? আচ্ছা, ধান কাটার কাজ চলছে তাই তো? তো দিলীপবাবু কি বললেন? কি বলবে? যে ধান কাটা হয়ে গেলে দেখা করুন বললেন? আচ্ছা, কি নাম আপনার? মঞ্জু হাজরা। দাদা কি নাম আপনার? সুখদেব হাজরা। হ্যাঁ, বিদ্যুৎ হাজরা। কোথায় বাড়ি? সিঙ্গিল বাড়ি। উনি কি হন আপনার? আচ্ছা, আপনাকে কি দিলেন? আর পাখা দিয়েছেন? কে দিলেন? আচ্ছা, কি বললেন উনি? একবার দেখা করবো, ওরাই হবে। তাহলে আপনারা কি সিপিএম করেন নাকি? বিজেপি করেন। আমরা ওখান থেকে প্রোগ্রামটা বাড়ি বাড়ি যাই। হয়ে গেল তো, আবার কোথায় যাবে? এদিকে যাবে। আছে তো 10 দিন। অতটা নিয়ে যাবে না, প্রচুর রাস্তাটা। এখানে সব করছে এখন, আগে থেকে কিছু প্ল্যান করবে না। যেটা হচ্ছে এখন এই রাস্তা সোজা উঠবে গিয়ে ওইখান থেকে এসে এই গেটটা দিয়ে বাইরে ঢুকতে আমাদের এবং আমাদের ব্যবসা জায়গাকে অ্যাটাক করে। সামনে ওইদিকে ইয়ে আছে না, এটা মাদার ডিয়ারি দুধের সেন্টার। আপনার বাড়ি থেকে গেছে? বাড়িতে মা, বাবা, বাচ্চা, দুটো বাচ্চা, স্ত্রী। অনেকটা ভয়ঙ্কর, 100% আতঙ্ক। এখনো কি আতঙ্ক কাটেনি? না, এখনো কাটা নাই। পুলিশ কি বললো? পুলিশ সান্ত্বনা দিল, চলে গেল। ভদ্রলোক কি চাষা? আমি চাষা। একটা ক্যালেন্ডার রাম মন্দিরের ক্যালেন্ডার।
স্যার বাইরেও কজন ভেতরে মাটি করে সব বার করে দাঁড়াও ভোটটা পার হতে হবে। আমার বার হওয়া দাঁড়াও, আমি আসছি তো। তোমরা খালি গ্রামে কোনটা দিও সেটাও ঠিক করতে পারছো না, কোথায় দিবে? কালকে একটি বিজেপি পথ অবরোধ করেছিল, যে বিজেপির ওপর নাকি একটা ইয়ে এই হয়েছে। জায়গায় যে গ্রামে গ্রামে ভয় দেখানো হচ্ছে, পোস্টার লাগাতে গেলে আমার ফ্ল্যাগ বাঁধতে গেলে গন্ডগোল করা হচ্ছে, তো তার জন্য একটু ভয় ভয় আছে আমার। তাই মনে হলো যে গ্রামগুলোতে আসার দরকার। আর তার প্রতিবাদে আমাদের কর্মীরা আন্দোলন করছেন, রাস্তা অবরোধ করছে। পুলিশ নাকি অভিযোগ নেয়নি বলছে, এই বিষয়ে কি বলবো? পুলিশ অভিযোগ নেয় না, দু একটা থানার ওসিরাও আছেন, তারা টিএমসির ক্যাডারের মতো অভিনয় করছেন এবং রীতিমতো যারা গন্ডগোল করে তাদেরকে প্রেশার করছে, যাতে ভয় দেখায় গন্ডগোল করে, তাদেরকে কোথায় আটকাবে সে না করে। আমরাও খোঁজ খবর নিচ্ছি কে কী করছে, ইলেকশন কমিশনের কথা বলবো। অধীরবাবু বলছেন বিজেপিকেও ভোট দেওয়া ভালো, এই বিষয়টা কি বলবেন? এছাড়া তার রাস্তা নেই তো, পশ্চিমবঙ্গে মুক্ত করবে বিজেপি।